CNN24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাংলাদেশের সমস্ত দ্রব্য ও সামগ্রী বয়কট করার ফতোয়া জারি সনাতনী ঐক্যমঞ্চের। কা আন্দোলনের বিরোধিতা করা কংগ্রেস দল বাংলাদেশে হিন্দু নিরাপত্তা চেয়ে প্রতিবাদ হাস্যকর, বললেন ভবেশ কলিতা। শ্রীভূমিতে ইউনূস ও এস জয়শঙ্করের কুশপুত্তলিকা দাহ জেলা কংগ্রেসের। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিসের প্রতিবাদী মিছিলে উত্তাল শিলচর। বাংলাদেশে হিন্দুদের নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মিছিল হাইলাকান্দি জেলা কংগ্রেসে। এখন আসছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশের সমস্ত দ্রব্য ও সামগ্রী বয়কট করার ফতোয়া জারি সনাতনী ঐক্যমঞ্চে। আগামী 3 দিনের মধ্যে বাংলাদেশে যাবতীয় সামগ্রী শেষ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানালো সনাতনী ঐক্যমঞ্চ। যে দেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করেছে সে দেশের সামগ্রী এখানের স্থানীয়রা ব্যবহার করবেন তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না বলে হুঙ্কার ছাড়েন মঞ্চের সদস্যরা। ইসলামিক টেররিস্ট মুর্দাবাদ 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 ইসলামিক টেররিস্ট মুর্দাবাদ 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 ইসলামিক টেররিস্ট মুর্দাবাদ 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 বাংলাদেশ মুর্দাবাদ মুর্দাবাদ। শিলচর এক্সপো মেলার ব্যানারে লেখা নাম যেভাবে মুছে ফেলা হয়েছে ঠিক তেমনি আগামীতে সে দেশের হিন্দু নির্যাতন বন্ধ করা না হলে শীঘ্রই পৃথিবী থেকে বাংলাদেশের নাম ভারতবর্ষ মুছে ফেলবে বলে সে দেশের সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। সনাতনী ঐক্যমঞ্চ আসামের উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে মঙ্গলবার বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করার পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ধর্ণা কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশি প্রোডাক্ট চিত্রসরে দোকানদাররা বিক্রি করছেন, আপনারা আগামী 3 দিনের ভেতরে আপনারা এইগুলো প্রোডাক্ট আপনারা শেষ করেন। আমাদের জাতীয় পতাকা ওরা ওদের পায়ে নিতে পারবে আর আমরা বাংলাদেশের প্রোডাক্ট খাবো। যদি আমরা সত্যিকারে ভারতীয় হয়ে থাকি, যদি আমরা সত্যিকারে সনাতনী হয়ে থাকি, তাহলে আমরা আজকের পর থেকে আমরা শপথ করবো বাংলাদেশের আমরা 1 পয়সাও কিনবো না, আমরা এগুলো সব জ্বালিয়ে ফেলবো। আজকে থেকে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের এখানে এক্সপোতে বাংলাদেশের স্টল খুলেছে, এক্সপোতে খুলেছে বাংলাদেশের স্টল, বাংলাদেশি স্টল দিচ্ছে। এক্সপোকে বলে দেওয়া হয়েছে যে ভারতবর্ষের বুকেতে আর কোনো ধরনের বাংলাদেশি ব্যবসায় চলবে না। আজকে এক্সপো সবাই দেখবেন, আপনার হোর্ডিং গুলো শিলচর শহরের সব হোর্ডিং গুলো দেখবেন, বাংলাদেশ সব মুছে ফেলা হয়ে গেছে। সবাই দেখবেন বাংলাদেশ নাম মুছে ফেলা হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারকে আমরা বলে দিতে চাই, আজকে তো হোর্ডিং থেকে নাম মিশিয়েছি। যদি আগামী দিনে আপনারা এরকম ধরনের কার্যকলাপ চালিয়ে যান, তাহলে ভারতবর্ষ পৃথিবী থেকে তোমাদেরকে মুছে ফেলবে। আমরা যা মেসেজ দেওয়ার আমরা দিয়ে এসেছি সুতারকান্দি বর্ডারে, যদি প্রয়োজনে আগামী দিনে আবার যেতে হয় তাহলে আমরা আবার যাবো। আমাদের আন্দোলন কিন্তু শেষ নয়, আমাদের আন্দোলন শুরু। সেই দিনও বলেছিলাম, আজকেও বলছি, আমাদের আন্দোলন শুধু শুরু হয়েছে। এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে অনেক দিন। তার জন্য আমাদের প্রয়োজন, আমাদের ধৈর্যের প্রয়োজন। এবং যারা হিন্দুরা আসে না ওদের ব্যাপারে বেশি ভাববেন না। যারা হিন্দুরা আসে না আন্দোলনে ওদের কথা বেশি ভাববেন না। ওদেরকে তো বলছি, চুরি করে বাড়িতে বসে থাকো। আর যদি ওর থেকে বলবেন একটা শাড়ি দিয়ে দাও, শাড়িও করে বসে থাকো। যাদের শরীরে আমার দেশের পতাকা মাটিতে ফেলে ওরা পালাচ্ছে, আমাদের সনাতনীদের রোজ হত্যা করছে, আর তারপর যদি আমার শরীরে রক্ত যদি জাগে না, তাহলে সেই রক্ত দিয়ে কি করবে? সেই রক্ত দিয়ে কি হবে? আগামী 3 দিনের ভেতরে
যত বাংলাদেশি প্রোডাক্ট আছে শিলচর শহরে যাতে আর তারপর একদিনের পর থেকে কোনো দলের কোনো বাংলাদেশি প্রোডাক্ট থাকে না। কা আন্দোলনের বিরোধিতা করা কংগ্রেস দল বাংলাদেশে হিন্দু নিরাপত্তা চেয়ে প্রতিবাদ হাস্যকর। মঙ্গলবার হাজোর এই মন্তব্য করেন অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। তিনি বলেন, কংগ্রেসের প্রতিবাদী কর্মসূচি হাস্যকর। এছাড়া বিজেপি সরকারের অখিল গগৈর আশীর্বাদ চাই না। এদিন হাজোর বাগটায় সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রতিক্রিয়া প্রকাশ করে এ কথাগুলো বলেছেন অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা। অখিল গগৈয়ে হুংকাৰ দিছে যে ২৬ত বিজেপি চৰকাৰ হ'ব নিদি বিজেপি আৰু AODF-ক অখিল গগৈৰ আশীৰ্বাদ নালাগে নহয় বিজেপি চৰকাৰ কৰাৰ কাৰণে। তেওঁ কোনে সুধিছে তেওঁৰ আশীৰ্বাদ লাগে বুলি? মই ভবাই নাছিলোঁ তেওঁ যে আশীৰ্বাদ দিয়ে বিজেপিক। তেওঁলোকে নাজানে নহয় কংগ্ৰেছৰ ভুল নীতিৰ কাৰণে বাংলাদেশত এই অৱস্থা হৈছে। কা কিয় তেওঁলোকে ছাপোৰ্ট নকৰে সুধিবচোন তেতিয়াহ'লে। কা কি কাৰণে অনা হ'ল? জ্বলন্ত জীৱন্ত উদাহৰণ এতিয়া গম পালেনে যে বাংলাদেশত আজি মঠ মন্দিৰ থাকিব নোৱাৰে। তাত সনাতন সংস্কৃতিৰ ওপৰত যিটো অত্যাচাৰ চলি আছে, ইভন পাকিস্তানত আছিল হিন্দু মানুহ। এই দেশখন ধৰ্মৰ ভিত্তিত বিভাজন হৈছিল, মই আজি ক'লোঁ, সকলোৱে জানে। কিন্তু কংগ্ৰেছে এই কথাটো বিশ্বাসত নলয়, আস্থাত নলয়। কংগ্ৰেছে কেৱল এপিচমেণ্ট পলিটিক্স কৰিছিল আৰু সেইকাৰণে কংগ্ৰেছৰ অৱস্থা এনেকুৱা হ'ল। শ্রীভূমির রাজপথ ফের কাঁপল কংগ্রেসীদের উত্তাল প্রতিবাদে। ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার, মঠ মন্দির ভাঙচুর ইত্যাদি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ধর্ণা কর্মসূচি পালন করেন শ্রীভূমি জেলা কংগ্রেস কর্মীরা। BR আম্বেদকর উদ্যানে ধর্ণা কার্যক্রমে বাংলাদেশ সরকারের নিকৃষ্ট মানসিকতার ধিক্কার ও নিন্দা জানান। সনাতনীদের ওপর অযথা অত্যাচার চালিয়ে ক্ষমতার অপব্যবহার করতে চাইছেন ইউনূস সরকার, তা কখনো হতে দেবেন না। ধর্ণা কার্যক্রম শেষ হওয়ার পর র্যালি করে ইন্দিরা ভবনে এসে বাংলাদেশ সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্করের কুশপুত্তলিকা পৃথক পৃথকভাবে দাহ করেন জেলা কংগ্রেস পদাধিকারীরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা আজকে একটা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের প্রতিবাদে আমরা এখানে ধর্ণা এবং বাংলাদেশের উপদেষ্টা ইউনূস এবং ভারতের বিদেশমন্ত্রীর পুষ্পতল দাহ করেছি। এই কারণে দাহ করেছি, আপনি দেখেছেন বিভিন্ন সময় থেকে বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, মঠ মন্দির ভাঙা হচ্ছে, কিন্তু ভারত সরকার চুপ। তার কারণ আছে, আজকে ভারত সরকারের বন্ধু যার পয়সায় ওরা ভারত সরকার আজকে সরকারে আসছে, আদানির অনেক কারেন্টের বিল নাকি বাংলাদেশে আটকে আছে। আজকে যদি বাংলাদেশের সরকারের বিপক্ষে ভারত সরকার কোনো একটা স্টেপ নেয় তাহলে হয়তো আদানির বিল পাবে না, আদানি ক্ষতি হতে পারে। তাই আজকে ভারত সরকার চুপ। যিনি নিজেকে বিশ্বগুরু বলেন, যিনি বিশ্বগুরু তোমাকা করছেন, আজকে উনি বলছেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। আমরা পেপার সব পত্রপত্রিকা দেখতে পাচ্ছি। আর অভ্যন্তরীণ বিষয় কি হবে? আমাদের জাতীয় পতাকে পাড়িয়ে ওরা যাচ্ছে, পায়ের নিচে দিয়ে যাচ্ছে, আমাদের বুক জ্বলছে। আজকে বাংলাদেশের এইসব কাণ্ড কারখানা থেকে আজকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দলের বিদেশমন্ত্রী চুপ হয়ে বসে আছেন। আমি তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ম্যাটার না, এটা আমাদের ম্যাটার। আমাদের জাতীয় পতাকা, আমাদের মান সম্মান, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা হিন্দু মুসলিম সব মিলে আজকে বাংলাদেশের উপদেষ্টা ইউনূস, মোহাম্মদ ইউনূস এবং ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের কুশপুতল আমরা দাহ করেছি। এবং আগামী দিনে যদি ভারত সরকার কোন ধরনের পদক্ষেপ না নেয় তাহলে আমাদের কংগ্রেস সমগ্র আসামব্যাপী এবং সমগ্র দেশব্যাপী বৃহত্তর আন্দোলন করে তুলবে। বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ তথা সংখ্যালঘুদের উপর বর্বরচিত অত্যাচার নির্যাতন বন্ধ করা ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মঙ্গলবার ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস ডাকে প্রতিবাদী মিছিলে উত্তাল হয়ে ওঠে শিলচর। হিন্দুদের
বাংলাদেশে মানুষ খুন করা হচ্ছে কেন? জবাব চাই, জবাব দাও। ইউনুস সরকার হায় হায়, অবিলম্বে ইউনুস সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিন শিলচর ডিএসের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রেমতলায় গিয়ে সমবেত হয়। পরে গোলদিঘি মলের সামনে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। এদিন নাগরিক সমাজের প্রতিনিধি, ছাত্র সংস্থা আকসা সহ বিভিন্ন দল সংগঠন সংস্থার প্রতিনিধি কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। এদিন মিছিলে দল মত নির্বিশেষে সবাই পথে নেমে প্রতিবাদে সোচ্চার হয়ে মানবতা ও সভ্যতার শত্রুদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বার্তা ছড়িয়ে দেন। সরকারকে ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে ইউনুসের বিরুদ্ধে ভারত সরকারকে ব্যবস্থা নিতে হবে। আমাদের এই দাবি মানতে হবে, মানতে হবে। ইউনুস সরকার হায় হায়, ইউনুস সরকার হুঁশিয়ার। ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এবং ইউনুস সাহেবকে বলতে চাই, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, আপনি শান্তির দূত হয়েছেন, কিন্তু আপনার দেশে তো অশান্ত কেন? আপনার দেশ যেভাবে অশান্ত, আপনি আপনার একটা দেশ, সামান্য একটা দেশকে আপনি সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করতে পারছেন না। এটাই আপনার ব্যর্থতা। আপনি নোবেল পেয়ে, আমি নোবেল বিজয়ী যারা আছেন আমি তাদেরকেও বলছি, আপনারা প্রতিবাদ করুন। এই শান্তির দূতকে আপনারা অচিরেই সেই নোবেল পুরস্কার থেকে বহিষ্কার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমরা বলে দিতে চাই যে বাংলাদেশ হিন্দু শূন্য করার জন্য আপনি যে চক্রান্ত চালিয়ে যাচ্ছেন পাকিস্তানের মদতপুষ্ট হয়ে, সেটা কখনো আমরা হতে দিতে পারি না। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের সমস্ত বাণিজ্য ব্যবস্থা, লেনদেন, ভিসা, এম্বাসির সমস্ত কার্য বন্ধ করে দিন। আপনি বুঝিয়ে দিন, এই দেশ যদি ভারত যদি সহযোগিতা না করে আপনার দেশ কখনো চালাতে পারবেন না। এটা অতীব সত্য। সেই জঙ্গির বিরুদ্ধে আমাদের সেই প্রতিবাদ আন্দোলন চলবে অচিরেই। সেই চিন্ময় প্রভুকে যদি সেই মিথ্যা মামলা থেকে যদি অব্যাহত প্রদান করা না হয় এবং তার পাশে যারা যারা সন্ন্যাসীরা আজকে মামলায়, সেই মিথ্যা মামলায় জড়িত হয়েছে, তাদেরকে ফাঁসানো হয়েছে, চক্রান্ত করা হয়েছে, সেটা যদি অচিরেই প্রত্যাহার করা না হয়, আমরা কঠোর থেকে কঠোর আন্দোলন করে তুলব। বাংলাদেশের ইসকন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি ও হিন্দুদের সুরক্ষার দাবিতে হাইলাকান্দি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করল হাইলাকান্দি জেলা কংগ্রেস। বিজেপি সরকার বিজেপি সরকার ভারত সরকার বিজেপি সরকার অত্যাচার চলছে, মানছি না, মানব না। বাংলাদেশে হিন্দুদের নিপীড়নের প্রতিবাদে আজ হাইলাকান্দি শহরে প্রতিবাদী মিছিলে পা মেলান কংগ্রেসীরা। এদিন র্যালিটি হাইলাকান্দি পাবলিক মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রীয় চত্বরে গিয়ে শেষ হয়। বিক্ষোভে হাইলাকান্দির বিভিন্ন দল ও সংগঠন অংশ নেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশে হিন্দুদের নিপীড়নের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারত সরকারের কাছে দাবি জানান। আপোনালোকে দেখিছে যে মই হাইলাকান্দি জিলা কংগ্ৰেছৰ তৰফৰ পৰা হাইলাকান্দি জিলা কংগ্ৰেছৰ বিভিন্ন কৰ্মকৰ্তাসকলক লৈ মই আজি হাইলাকান্দিৰ বিভিন্ন মানুহক লগত লৈ আজি ডিচি অফিচত এটা মেমৰেণ্ডাম মই দিছোঁ জেলা কংগ্ৰেছৰ তৰফৰ পৰা। আপুনি লাগে যে বাংলাদেশে আজি যি হিন্দু মানুহক, সনাতন ধৰ্মাৱলম্বী মানুহৰ ওপৰত যে অত্যাচাৰ চলি আছে, সেই অত্যাচাৰৰ বিপরীতে আমরা দেখিছোঁ আসাম তথা ভারতবর্ষ সরকার নরেন্দ্র মোদীজি আজি এই ব্যাপারে একো কথা ক'ব নোৱাৰে, মানে নিশ্চুপ ভূমিকা লৈছে। এই কারণে আজি ভারতবর্ষর এই নিশ্চুপ ভূমিকার কারণে ভারতবর্ষর যেতিয়া নির্বাচন আছে, আমার মোদীজি, অমিত শাহজি হিন্দু মানুহক সুরক্ষার কারণে বড় বড় কথা বলি আছে। কিন্তু আজি মই দেখিছোঁ আজি 7-8 দিনের পর বাংলাদেশে যে উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়ে আছে, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী কোনো ভূমিকা নাই, কোনো নিশ্চুপ ভূমিকা লই আছে। সেই কারণে ভারতবর্ষে যদি এটা কোনো হস্তক্ষেপ নকরে, তেনেহলে অদূর ভবিষ্যতে যদি ইন্ডিয়াত আমার আসাম
বরাক বেলি যদি কোনো অঘটন ঘটে তার জন্য এই সরকার দায়ী থাকিব। আৰু হিন্দুদের সুরক্ষার কারণে মই জেলা কংগ্রেসের পৰা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে এবং যেতিয়াই নির্বাচন আছে তেতিয়া হিন্দু মুসলিমৰ ওপৰত যে রাজনৈতিক যে চক্রান্ত, আর মই এটা স্পষ্ট কথা কৈ আছোঁ, বাংলাদেশের যে ঘটনা ঘটি আছে এটার এই ভারত সরকারের একটা গোপন সমঝোতা আছে। হাসিনাক ভারতবর্ষক ইয়াত সুরক্ষা দিছে, আর দেখিছোঁ মই বাংলাদেশও ইউনুস সরকারের লগত গোপন বুঝাপড়া আছে মোদীজি, যে কারণে বাংলাদেশে ইমান ঘটনা ঘটি আছে কিন্তু ভারতবর্ষে ইয়াত হস্তক্ষেপ নকরে। কিয় নকরে? যে এটা ভোটৰ রাজনীতি আছে। বাংলাদেশে হিন্দু মানুষ যদি নির্যাতিত হয় তেনেহলে ভারতবর্ষের হিন্দু মানুষ ভোটবিলাক কংগ্রেসের বিপক্ষে যাব আর বিজেপির পক্ষত যাব। এই কারণে বাংলাদেশে যেতিয়া হিন্দু মানুষের উপর অত্যাচার হয় তেতিয়া বিজেপির লাভ হয় আর কংগ্রেসের ক্ষতি হয়। এই যে দ্বিচারিতা মোদীজির এই দ্বিচারিতা আর এস জয়শঙ্করের কোনো স্পষ্ট নীতি নেই, বিদেশ নীতি নেই, তার কারণত আজি এই মই বিক্ষোভ কাৰ্যসূচী কৰিছোঁ। আর আগামী দিনও এই বিক্ষোভ কাৰ্যসূচী চলি থাকিব। যেতিয়ালৈকে বাংলাদেশৰ শান্তি ঘূৰি ফিৰি নাহিব তেতিয়ালৈকে মোৰ বিক্ষোভ কাৰ্যসূচী চলি থাকিব। ৩ ডিসেম্বর আন্তর্জাতিক বিকলাঙ্গ দিবস উপলক্ষে রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর ও সক্ষম এনজিওর উদ্যোগে আজ সকালে ডিএসের স্টেডিয়ামে দিব্যাঙ্গ ছেলেমেয়েদের মধ্যে দৌড়, চকলেট দৌড়, হুইল চেয়ারে বসে দৌড়, টেবিল টেনিস, দাবা ইত্যাদি খেলার প্রতিযোগিতা হয়। আবার বিকেলে গান্ধী ভবনে দিব্যাঙ্গদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর দিব্যাঙ্গ ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য ট্রফি, মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, রোটারি ক্লাব অফ শিলচর গ্রেটারের সভাপতি জয়জিৎ বিশ্বাস, সক্ষমের সভাপতি শঙ্কর দাস, ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত প্রমুখ। এই অনুষ্ঠানের বিষয়ে প্রধান অতিথি বিধায়ক দীপায়ন চক্রবর্তী বক্তব্য রাখেন। বিধায়ক মহোদয় নিজেই তাকে ধরে তার সম্মানটা পৌঁছে দিচ্ছেন। ফুটবল খেলেও একবার জোরদার তালি হোক তার জন্য। কত বড় প্রতিভা ওর মনে আছে। এবং আজকে আমাকে বলেছে যে আমরা কাছাড় জেলাতে পেরা একটা স্পোর্টস অ্যাসোসিয়েশনে এমন কিছু প্লেয়ার তাদের নিয়ে একটা বড় ফেস্টিভ্যাল কিছু করা, সেটা স্পোর্টসের ক্ষেত্রে হোক বা কালচারাল ক্ষেত্রে হোক। আমি আগামী দিনে মিঠুন আমরা সবাই মিলে বসে শিলচরে যাতে এমন একটা অনুষ্ঠান করতে পারি গোটা আসামের দিব্যাঙ্গরা যাতে উৎসাহিত হয় এমন একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসার জন্য এমন একটি চিন্তা আমরা করছি। আমি আশা করি যে ঠাকুরের আশীর্বাদে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে আমরা করতে সক্ষম হব। সেটা আমি বললাম দুইটা সেক্টরে আমরা চিন্তা করছি, একটা স্পোর্টসের ক্ষেত্রে, একটা কালচারাল। ফিরছি একটি বিরতির পর। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। বিধায়ক জাকির হোসেনের পর আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে দলবিরোধী কার্যকলাপে জড়িত থাকার জন্য ৬ বছরের জন্য বরখাস্ত করেছে এআইইউডিএফ। সোমবার দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এআইইউডিএফ এর সাধারণ সম্পাদক বিধায়ক হাফিজ বশির আহমেদ সাসপেনশন নোটিশ জারি করেছেন। চিঠিতে চৌধুরীর কর্মকাণ্ডকে দলবিরোধী বলে বর্ণনা করা হয়েছে। উল্লেখ করা হয়েছে যে তার আচরণ সংগঠনকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে এবং দলের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর ১৩৬তম জন্মজয়ন্তী মঙ্গলবার সমগ্র দেশের সঙ্গে শিলচরেও পালন করা হয়। আজ সকাল ৯টায় শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শুরুতেই মাল্যদান করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক নকুল রঞ্জন পাল। পুষ্পার্ঘ্য অর্পণ করেন এসইউসিআই দলের
কাছাড় জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের তালিকায় SHGর সদস্যদের নাম বাদ পড়ায় মহিলাদের বিক্ষোভ প্রদর্শন ও প্রতিবাদ কর্মসূচি। আসাম সরকারের তরফ থেকে গ্রুপের প্রতি সদস্যদের 10,000 টাকা করে দেওয়ার কথা ছিল। যাদের নাম থাকবে লিস্টে তারাই পাওয়ার কথা, কিন্তু কিছু মহিলার নাম উঠলেও বহু সদস্যদের নাম এখনও ওঠেনি। আজ মঙ্গলবার হাইলাকান্দি জেলার লালা ব্লকের কয়াবাগান এলাকার শতাধিক মহিলা একত্রিত হয়ে ব্লক কার্যালয়ে গিয়ে প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসারের সঙ্গে দেখা করে বিষয়টি জানতে চান। অফিসার জানান যে ফাইনাল লিস্ট এখনো বের হয়নি, কারোর নাম বাদ পড়লে তাকে যেন জানানো হয়। তিনি তা সংশোধন করে দেবেন ভেরিফিকেশন করার পর। এন্ট্রি দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সিএলএফ, যে সাইটটা আপনারা সিএলএফ আছে, আপনারা তো জীবন সাথী সিএলএফ এ যতটা ফর্ম আইয়া জমা হয়েছে সবগুলা এন্ট্রি হয়েছে। এন্ট্রি হওয়ার পরে এগুলা তো অলরেডি গেছে গিয়ে ডিস্ট্রিক্টে, ঠিক আছে, ব্লকে আইছে, ঠিক আছে, ব্লক থেকে গেছে ডিস্ট্রিক্ট, কিন্তু এটা অফলাইন নাই, কিন্তু সব আইছে অনলাইন। ইভেন কি যারা যারা নাম আসিল না বলে কোনো সময় মিসম্যাচ হয়েছে, নাম পাওয়া গেছে না, তারা নামও আমরা ফাটাইয়া আবার এড করে দেওয়া হয়েছে। ভেরিফিকেশন হয়েছে না এখনো, ওখানে স্টার্ট হয়েছে, আর লিস্টও কিছু ফাইনাল হয়েছে না। যে আপনারা মনে করবেন না যে লিস্ট ফাইনাল হয়ে গেছে, তার নাম আই গেছে, তাইনে টাকা পাইব, তার নাম হয়েছে না, তাইনে পাইছে না, এরকম নাই। ভেরিফিকেশন ওখানে শুরু, ফাইনাল লিস্ট ওখানে কিচ্ছু প্রিপারেশন কোনো জায়গাতে হয়েছে না। কথা কইয়া বুঝলাম যে এখন লিস্ট বলে ফাইনাল নাই, বিওলা তারা এখন ট্রেনিং করছে, ট্রেনিং করার পরে গিয়া তারা মানে ফাইনাল লিস্ট কিতা তারা ভেরিফিকেশন করবে, ভেরিফিকেশন করার পরেই ফাইনাল লিস্ট হইব। এগু গিয়া মানে হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এগু তারা কমিটি বানাইয়া এগু মানে ফাইনাল লিস্টটা তারা দিব। এরপরে গিয়া মানে এখন ব্লকও স্যারতারাও কইতে পারেন না যে এগু ফাইনাল লিস্ট করিয়া। আজ এতজন মানুষের এখানে যে নামটা আইসে না, স্যারে আমরা কইস যে যার যার নামটা আইসে না এই লিস্টটা আমরা বানাইয়া দিবার লাগে। স্যারের এখানে আমরা তো আইয়া প্রথমে জিগাইলাম, স্যারে আমরা কইলা যে ঠিক আছে তোমরা যেটা মানুষের নাম আইসে না এই লিস্টটা আমরা আনিয়া দিও, আর এখানেও আমরা চেক করিয়া দেখবো যে মানুষের নামটা কেনে আইসে না। স্যারে এখন লিস্ট যখন আমরা কালকে আনিয়া দিব, কালকে আনার পরে দেওয়ার পরে তো স্যারে তো আমরা 2-3 দিন পরে জানাইব। জানানির পরে যদি মানে স্যারেও কিছু আমরা কইতে পারে না, তখন আমরা অ্যাকশন নিব কি কারণে আমরা এটা হইল না। যদি আমরা এটা সরকারের লেভেল থেকে হয়েছে তো সরকারে আমরা জবাব দিব, বাট ব্লক লেভেলে যদি দিতে না পারে তো ডিস্ট্রিক্টে যাইমু, ডিস্ট্রিক্টে যদি দিতে না পারে তো ডিসিশনও আমরা যাই। এই আমরা মানে হাইলাকান্দিতে ফের ভয়াবহ চুরির হিড়িক পড়েছে। হাইলাকান্দি শহরের টোল রোডে রাজু ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনা ঘটেছে। সকালে দোকানের তালা ভাঙা দেখতে পান পাশের এক দোকানের মালিক। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। দোকানের মালিক জানান চোর দোকান থেকে বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী ও জলের মোটর চুরি করে নিয়ে গেছে। আনুমানিক 3 লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে জানান তিনি। সকালবেলা আমার লাগা দোকানের আমার মালিককে দাদাই ফোন করছেন যে আমি আইতাম দোকানে তালা খাটা। দোকানটা কোন জায়গা? দোকান টোল রোডের সামনেই। দোকানের নাম কি? দোকানে রাজু ইলেকট্রনিক্স। আমার হাজব্যান্ডের নাম, আমার হাজব্যান্ড অসুস্থ, আজকে 4 মাস থাকিয়া বিছনাথ ব্রেন স্ট্রোক হয়েছে। আর কালকে রাত্রে দোকানের বহুত জিনিস আসছিল, জলের মোটর, গ্রাইন্ডার, ফ্যান, মানুষের জিনিস সব। এগুলা কি সব মানুষের জিনিস আছিল? হয়, মানুষের জিনিস সব নিয়ে গেছে, কি প্রায় 3 লাখ টাকার মতো জিনিস, মানুষের জিনিস জলে বড় বড় জলের পাম্প সবগুলো লইয়া গেছে। সামনে পুরা খালি হয়ে গেছে দোকান আমার। আপনারা কি চান? ধরতে চাই পুলিশের কাছে আমার পুলিশ প্রশাসনের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার দোকানের যতগুলো জিনিস গেছে সব জিনিস যেন আমি খাই, ওটাই। মালিকের নাম কি আছিল দোকানের? নাম হলো প্রশান্ত। মালিকের ওয়াইফ। আপনার মালিকের কি লাগেন? ওয়াইফ জানি দেব আমার নাম। আচ্ছা, ঠিক আছে। এফআইআর করা হইব হাইলাকান্দি সদর থানাতে। হাইলাকান্দি সদর থানাতে এফআইআর করা হইব। আমার জিনিসগুলো যেন সব পাই। আমার দোকানের থেকে 100 মিটার দূরে হইলো পুলিশের পেট্রোলিং ডিউটি থাকে। এই পেট্রোলিং ডিউটিটা ডেইলি থাকে নাকি এখানে? ডেইলি থাকে, তো থাকার তো কথা টাউনের মধ্যে থাকা সত্ত্বেও কিরকম আমার দোকানটা চুরি হইলো, এটাই আমার মানে প্রশ্ন। স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্যের উন্নতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বদ্ধপরিকর।
মঙ্গলবার মহাত্মা গান্ধী টিকল মডেল হাসপাতালে স্বাস্থ্যসেবা উৎসব 2024-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। তার সঙ্গে ছিলেন ওই চিকিৎসালয়ের ইনচার্জ ডক্টর বন্দনা ভট্টাচার্য, ডক্টর আব্দুল লতিফ সহ অন্যান্যরা। উদ্বোধন শেষে তিনি বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। শিক্ষাবিদ কৃষ্ণমোহন দাশের জীবনাবাসন, শোক বিভিন্ন মহলে। প্রয়াত হলেন প্রবীণ শিক্ষাবিদ তথা 11 নং বাঁশখাল চা বাগান এলপি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণমোহন দাস। মঙ্গলবার সকাল আনুমানিক 9:15 নিজ বাসভবন ধলাই বিধানসভার পুঠিখাল গাঁও পঞ্চায়েতের অধীন বড়জালেঙ্গা ষষ্ঠ খণ্ডের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল আনুমানিক 81 বছর। রেখে গেছেন স্ত্রী কণিকা দাস, 3 পুত্র, 2 কন্যা, 2 পুত্রবধূ, নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।